বিকেল ৫টা বাজে, চলুন একটু ঘুরে আসি। আর এই যে বাড়ির সামনে অ্যাথলেটিক পার্কটা তো আপনাদের চেনাই, এখানে একটি স্টেডিয়ামেরও কাজ চলছে দেখছি। আর তার ঠিক পাশেই গ্লেনমোর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেখানে জল পরিশোধনের কাজ হয়। তো তার ডান দিক দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে, আর বাঁদিকে রেখে ট্রিটমেন্ট প্ল্যান্টটাকে আমরা পৌঁছে গেলাম একটি লেকের পাশে। এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা বেশ বড় দেখছি, এবং এখানে পাবলিকের ঢোকার কোনো পারমিশন নেই, এবং ডান দিক দিয়ে একটি রাস্তা। তো সেই রাস্তাটা ঠিক লেকের পাশে। লেক বলা যায়, বা এখানে যে আমাদের বাড়ির পাশে নদী আছে এলবো রিভার, তারই একটি এক্সটেনশন, এবং তার উপরে একটি ড্যাম তৈরি করা আছে। তো সেটাই আজকে দেখতে যাচ্ছি। বাড়ির কাছে, এত কাছে একটি সুন্দর জায়গা আছে, কিন্তু আজ পর্যন্ত এখানে আসিনি, ফার্স্ট টাইম আসছি। তো ওই ড্যামটা খুবই যেভাবে আর কি আমাদের ফারাক্কা ব্রিজ, তো এটা তো মিনি ভার্সন অফ ফারাক্কা ব্রিজ। এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্যই ড্যামটা হয়তো তৈরি করা হয়েছে। তো বেশ ভালো লাগলো। ৫টা ৬টার দিকে এরকম রৌদ্রও আছে সুন্দর। এখানে তো সন্ধে হয় রাত্রি 10টার সময়, মানে আলো কমে আসে, সূর্যাস্ত হয়। তো এখনো হাতে অনেকটাই সময়। তো দেখলাম এপাশে জল আটকে রাখা হয়েছে, এবং নিচ দিয়ে গেট আছে জল ছাড়বার অপর দিকে। আর লোকেরা কেউ ইভিনিং ওয়াক করছে, দৌড়চ্ছে, এক্সারসাইজ করছে, বাচ্চারা সাইকেল চালাচ্ছে। একটু সুন্দর সময় কাটানোর মতো জায়গা। বাড়ির পাশে এদিকে মর্নিং বা ইভিনিং ওয়াক হিসেব করে রোজই করা যায়। ওই যে দূরে ডাউনটাউনটাও দেখা যাচ্ছে। নিচে নদীর পাশে বিচ আছে, এখানে লোকে স্নানও করতে পারে, সময় কাটাতে পারে। আর আমাদের সহসা আসাই হয় না, আমাদের বেশিরভাগ সময়টা বাড়িতেই কেটে যায়, কিন্তু বাড়ির পাশেই এত সুন্দর একটি জায়গা আছে। আর একটু উঁচু নিচু পাহাড়ের মতো। আর এবার ফিরে যাই, ওই বাঁদিকে রাস্তাটা দিয়ে এসেছিলাম, তো ভাবলাম ফেরাটা অন্য দিক দিয়ে করি। এই রাস্তাটা খুব সম্ভবত বাবুর স্কুলের পাশে গিয়ে উঠেছে, তো অন্য রাস্তাটাই ধরলাম। দেখছি সবাই সাইকেলে করে সাইকেল চালাচ্ছে, তো হয়তো আমরা হারিয়ে যাব না। বাঁ পাশে ট্রিটমেন্ট প্ল্যানটা রেখে এবার ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি। তো কিছু দূর এগিয়ে যাওয়ার পর বোঝাই গেল যে জায়গাটা চেনা চেনা লাগছে। তো অনেকবার এই যে জায়গাটা, এটা হয়তো আপনাদেরও চেনা।